কি দেবো? আমাকেই আসতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, একদম একদম। আর ফর্মকে ফিল আপ করেছে। বিস্কুট দাও, বিস্কুট। ওকে বিস্কুট দে। এ তো খুব ডন। হ্যাঁ, এ হিরোগিরি করছে। ফুল চকলেট। আরেকটা সারপ্রাইজ আছে বলছে, দেখো। তোমাদের ভালোবাসা সাপোর্টে এই আমার হতে পারছি না, ভালো যেই হচ্ছে ভাবছি সব ঠিকঠাক, আবার ঘুরে ফিরে ভগবান সেই রিটার্ন সেই জায়গায় ফেলে। সকাল সকাল নতুন এক ধরনের কফি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। খেলেই ফুল অন এনার্জি। তো একটু মজা করলাম। কফি শিশিরে কফি শেষ হয়ে গেছে, তো শিশিরটা তো আর ফেলে দেওয়া যায় না, বসিয়ে নিয়েছি আচার, অল্প একটু আচার। তো 3 বছর আগে আমি একবার একটা ইউটিউবের ভিডিও দেখে জলপাইয়ের আচার বসিয়েছিলাম, দারুণ টেস্টি হয়েছিল। এই বছর আবার আচারটা বানালাম, জানি না ঠিকঠাক হয়েছে কি না। যদি ঠিকঠাক হয় রেসিপিটা শেয়ার করব, একবার করে খেয়ে দেখো, মুখে লেগে থাকবে। গতকাল থেকে শরীরটা ভালো নেই। মেয়ে স্কুল চলে যাওয়ার পর আবার একটু শুয়ে পড়েছিলাম। গৌতম অফিস চলে গেছে, এখন একটু ঘরের কাজ করে নিচ্ছি। ভেবেছিলাম অপারেশনের পর সব হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু কই, তা তো আর হলো না। মেয়ের বক্তব্য আমি ভীষণ অবাধ্য, ভীষণ ডেসপারেট। অপারেশনের পর যেহেতু আমি কোনো রেস্ট নিইনি, তার জন্যই নাকি এত রকম সমস্যা আবার দেখা দিচ্ছে। তো সকালের চায়ের সাথে আমি সুপর্ণা, তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেলে এবং আরেকটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। চা খেয়ে বসে পড়েছি ফর্ম ফিল আপ করতে, SIR ফর্ম। 2002 আমার নাম নেই, সেহেতু ঠিকঠাকভাবে ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। না না, ভয় পেও না, আমাকে কোনো ক্যাম্পে নিয়ে যেতে পারবে না। আসলে 2002 আমার বয়স হয়নি, তাই ভোটে তখন নাম তোলা যায়নি। আমার বাবার 2002 ডকুমেন্টস দিয়ে আমার ফর্মটা ফিল আপ হবে। তো সাবধানে দেখে শুনে ফর্মটা ফিল আপ করছি। যদি কোনো ভুল হয়ে যায়, আমাকে যদি ক্যাম্পে নিয়ে যায়। আচ্ছা, ক্যাম্পে কি ডেলি ব্লগ ভিডিও করতে দেবে? কারোর যদি জানা থাকে আমাকে একটু জানিও তো। সকাল সকাল ঘুম থেকে উঠে সময় মতো ঘরের কাজ করে নেওয়াটা আমার একটা অভ্যাস। আজকের মেয়েকে দিয়ে এসে আবার একটু শুয়ে পড়েছিলাম, লেট হয়ে গেছে। আচ্ছা, তোমাদের একটা মজার কথা বলি, হাসবে না কিন্তু। আমি জানো তো চানাচুরের বাদাম খাই না, এমনি বাদাম খাই, কিন্তু চানাচুরের বাদাম আমি বেছে নয় ফেলে দিই, নয় রেখে দিই। আর গৌতম থাকলে গৌতমকে দিয়ে দিই। গৌতম তো বলে আমি নাকি ক্র্যাক। তো আমার মতো পাগলামি তোমরা কারা কারা করো? আজকে তোমাদের গৌতমদার পছন্দের খাবার দিয়ে আমি ব্রেকফাস্টটা করছি। মুড়ি মুড়ি শশা ছোলা চানাচুর দিয়ে মেখে নিয়েছি। নিজের জন্য আর কিচ্ছু করতে ইচ্ছা হচ্ছে না। কয়েকদিন ধরে শরীরটা একদমই ভালো নেই, ঠান্ডা তো লেগেছিল, সেটা তো শেয়ার করেছি। তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে, আমি তোমাদের আগেও শেয়ার করেছিলাম, অপারেশনের পর থেকে আমার এই পেটের নাভির নিচের অংশটায় কোনো সার পাচ্ছিলাম না। যেমন ওই অবশ হয়ে গেলে যেমন হয় না, জায়গাটা হাত বোলালেও ফিল পাই না, চিমটি কাটলেও কিছু বুঝতে পারি না, এরম একটা অবস্থা। তো এখনও ওরম রয়েছে। আর গত এক সপ্তাহ ধরে দেখছি ঠিক এই ডান পাটার হাঁটুর ওপর পোর্শন অবধি ওরম হয়ে যাচ্ছে। একটু হাঁটলে, একটু চলাফেরা করলে বা একটু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে একা ওই অবসের মতো হয়ে যাচ্ছে, তখন হাত পাত দিলে ফিল পাচ্ছি না। তো এটা একটা নতুন চিন্তার বিষয়। তো কিছুদিনের মধ্যে মেল করব, নেক্সট অপারেশনের ডেটটা আমার নিতে হবে। তখন ভাবছি এটা নিয়েও ডাক্তারকে জানার চেষ্টা করবো এই ব্যাপারটা কেন হচ্ছে, বা এর কোনো মেডিসিন আছে কি, বা এর জন্য কি করতে হবে সেটা। গতকাল যেহেতু গতকাল মঙ্গলবার ছিল, আমি ভেজ খাই, তো গতকাল রাতের ডিনারে আলুর দম আর পরোটা খেয়েছিলাম। তো সেই পরোটার কিছুটা ময়দা মাখা ছিল, একটু আলুর দম ছিল, সেটা দিয়ে সকালবেলা মেয়ে আর বরকে সামলে নিয়েছি। উৎসাকে টিফিনে ওই আলুর দম আর পরোটা দিয়ে দিয়েছিলাম, আর গৌতম খেয়ে গেল। আর নিজের জন্যে আর কিছু করতে ইচ্ছা করলো না, অগত্যা মুড়ি মেখে নিয়ে বসে পড়েছি। আমার ম্যাগি ট্যাগি খেতে আর আমার একদম ভালো লাগে না। কয়েকদিন হলো সকালবেলা গৌতমের সাথে মেয়েকে বাসে তুলতে যাই, আর ফেরার পথে বাজার করে নিয়ে আসি। শরীরটা ভালো নেই বলে আর বাসে তুলতে যাচ্ছি না, বাজারও প্রায় নেই। এই 4 পিস মাছ ফ্রিজে ছিল, এটা সুরমাই মাছ। মেয়ে তো আবার মাছ খাবে না, তো চালটা ধুয়ে রাখি, ভাত বসিয়ে দেবো। আর একটু পনিরের তরকারি রয়েছে গতকাল যেহেতু বললাম মঙ্গলবার ছিল, তো পনিরের তরকারি রয়েছে, মেয়ে পনিরের তরকারি দিয়ে খেয়ে নেবে। একটু ডাল করে নেবো, আর ওর জন্য একটু ভাজাভুজি করে দিলেই হয়ে যাবে। বিশ্বাস করো, মনে হচ্ছে যেন শুয়ে থাকি, কিচ্ছু ভালো লাগছে না। আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেও এখন পারি না। মা অবশ্য বলেছে যেদিনকে তুই রান্না করতে পারবি না আমাকে বলবি, খাবারটা আমি পাঠিয়ে দেবো। মাকেও সবসময় ডিস্টার্ব করতে একদমই ভালো লাগে না, মায়েরও তো বয়স হচ্ছে। একটু সেদ্ধ ডাল ছিল, সোমবার দিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি ধনেপাতা। ডালে ধনেপাতা উৎসা ভীষণ পছন্দ করে।
তোমরা যারা বড় আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি আগে একজন বিএলও ছিলাম। এই বছর অসুস্থতার কারণে কাজটা আমাকে ছাড়তে হয়েছে। তো বিএলওদের নিয়ম এই এসআইআর ফর্ম ঘরে দিয়ে যাবে এবং ঘর থেকে নিয়ে যাবে। কিন্তু আমার বিএলও এক্ষুনি আমাকে ফোন করলো, ফোন করে বলল উনি ক্লাবের কাছে আছে, ওইখানে গিয়ে ফর্মটা দিয়ে আসতে হবে। কি আর বলবো, কাকেই বা কমপ্লেন করব। তো যাই হোক, গৌতমের ফর্মে লাগানোর জন্য ফটো খুঁজে পাচ্ছিলাম না। শেষে রাজাকে বলতে রাজা এই এক সেট ফটো বের করে দিয়ে গেছে আমাকে। ছেলেটা সত্যি ভীষণ ভালো, খুব কাজের। দেখতেই পাচ্ছি না। শেষে গৌতমকে ফোন করলাম, গৌতম অফিস থেকে এসে ফর্মগুলো নিয়ে ক্লাবের দিকে গেছে। গৌতম জমা দিয়ে দেবে। মেয়ে আসলে আর চিন্তাই হতো না, মেয়েকে দিয়ে পাঠিয়ে দিতাম। পা টেনে টেনে হাঁটতে হচ্ছে। একটা করে কপি নিয়ে নিয়েছে। হ্যাঁ, কি দেবো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একদম একদম। আর ফর্ম কে ফিল আপ করেছে গৌতম? আচ্ছা আচ্ছা, নেক্সট টাইম তাহলে ফর্ম ফিল আপ তুমি করবে তো? তুমি ফর্ম ফিল আপ করবে তো? আচ্ছা ঠিক আছে। এখন আমি আর তুমি কাজ করছি না বলে তো লাভ নেই। অনেকগুলো ছবি করে পাঠিয়েছে ছেলেটা। কেক পাঠিয়েছে, কালকের বাণীর জন্মদিন ছিল, রাজা কেক দিয়েছে। বা রাজা কি বাণী মনমার কেক দিয়ে গেছে আমাদের তিনজনের জন্যে। আর গিফট দিতে হবে, তা নিশ্চয়ই দেবে। তুমি কাকু হও। অফিসে ভাত খাওনি? আমি মাছের ঝোল ভাত করেছি, খেয়ে নাও। তো মাছ করেছি, খাও। মাছের ঝোল ভাত একটু খেয়েছো, ভাত হয়ে গেছে। নারকেলটা ভালো। নারকেলটা আমাদের একজন পরিচিত একজন দিদি, আমার চেনাশোনার মধ্যে আমাকে 4খানা নারকেল দিয়েছিল। 2টো মাকে দিয়ে দিয়েছিলাম। এই 2 সপ্তাহ পর গৌতম নারকেলগুলো এই সময় কেটেছে যে আমি এখন মানে কিছুই করতে পারবো না এই পা নিয়ে। যাই হোক, এইটা একটু কচি আছে, এটা তো এমনি খেয়ে নেওয়া যাবে। দেখি একটু ভালো হলে এটাতে একটা কিছু বানিয়ে নেব। ফ্রিজে রেখে দিতে হবে। কত বিস্কুট নিয়ে আসছে, ওই দেখ কত বিস্কুট নিয়ে আসছে, দেখেছিস? আয় আয়, বিস্কুট দাও, বিস্কুট। ওকে বিস্কুট দে। কি হয়েছে? খেয়েছিস? ছবি তুলছে, তোর কিছু করবে না তোর বাচ্চাকে। কি রে কি রে কি রে, কি 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 কি? এ তো খুব ডন। হ্যাঁ, এ হিরোগিরি করছে। কিন্তু এই ভয় পাচ্ছিল তো আগে। এই কিছু করবো না, বস ওখানে। ঘড়িতে বাজে 3টে। এইটুকু কাজ করতে আর রান্না করতে আমার 3টে বেজে গেল। কি কষ্ট করে যে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করেছি তোমাদের আর কি বলবো, দাঁড়াতেই পাচ্ছিলাম না। আর এর মধ্যে মা পাঠিয়েছে এঁচোড় চিংড়ি। মা যদি তরকারিটা আগে পাঠাতো না, আমি রান্নাই করতাম না। কারণ উৎসাকে এঁচোড় চিংড়ি দিয়ে ভাত খাইয়ে দিতাম, আমিও খেয়ে নিতাম। আর মাছ ডাল কিচ্ছু করতাম না। অপারেশন করে ফেরার পর থেকে উৎসাহী ঠাকুর দিচ্ছিল, কিন্তু লাস্ট 3-4 দিন ধরে আমি দিচ্ছিলাম। বেশ ভালো লাগছিল। কিন্তু পায়ের যা অবস্থা, আর দিতে পারবো না। ঠাকুর হয়তো আমার হাত থেকে পূজা নিতেই চায় না। ডাল, কাঁচকলা ভাজা, আলু ভাজা উৎসার জন্য বানিয়েছি। কাঁচকলা ভাজা খেতেও ভীষণ ভালোবাসে। আর তার সাথে একটা আলু ভেজে দিয়েছি। এঁচোড় চিংড়ি খাবে বললো, একটু এঁচোড় চিংড়ি দিয়ে দেবো। আর এই পনিরের তরকারি রয়েছে। অনেকটাই বেলা হয়ে গেছে, আমিও নিয়ে নিয়েছি ভাত, এঁচোড় চিংড়ি, মাছের ঝাল, কাঁচকলা ভাজা আর এটা কাঁচকলার খোসা বাটা। এই শরীর নিয়ে এত রকম রান্না করার জন্যে গৌতমের কাছে তো ভীষণ ঝাড় খেয়েছি। সন্ধ্যা বন্ধুরা, ভাত খেয়ে তো আমি জমিয়ে ঘুম দিয়েছিলাম। উৎসার এক্সাম যেহেতু চলছে, উৎসা পড়ছিল। আর অনেকেই বলছো আমি ঠিকঠাক ভিডিও ছাড়ছি না, তার কারণই হচ্ছে উৎসার এক্সাম। আসলে একটা ঘরের মধ্যে তো ওর এক্সাম চললে না, আমি ভিডিও করাটা একটু অ্যাভয়েড করি। মেয়ে ফুচকা খেতে ভীষণ ভালোবাসে, তাই গৌতম অফিস থেকে ফেরার পথে মেয়ের জন্য নিয়ে এসেছে ফুচকা। গতকাল আমাদের অ্যানিভার্সারি ছিল, কিন্তু অ্যানিভার্সারিটা আমরা সেলিব্রেট করিনি, কারণ আমরা এবছর ভেবেই রেখেছি যে কোনো কিছু ভালো অনুষ্ঠান আমরা সেলিব্রেট করবো না, আমি আর গৌতম, যতদিন না আমি সুস্থ হব। তো যেহেতু এবছর আমি আর গৌতম আমাদের বার্থডেও সেলিব্রেট করিনি, তো অ্যানিভার্সারিটাও সেলিব্রেট আমরা করিনি। এছাড়া গতকাল মঙ্গলবার ছিল, তো আরও কোনো কথাই হবে না সেলিব্রেটের। তো আজ তোমাদের গৌতমবাবু, মানে তোমাদের গৌতম দা, আমার গৌতমবাবু, তোমাদের গৌতম দা কী করেছে আমি দেখাচ্ছি। বাবু গোলাপ ফুল হাতে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। অবশ্য এটা অ্যানিভার্সারির থেকে বেশি একটা অন্য কারণে সেলিব্রেট করছে, সেটা পরে শেয়ার করছি। তো একটু অ্যানিভার্সারি আর একটু আলাদা কিছু, দুটো মিলিয়ে দাঁড়িয়ে আছে। দেখো গোলাপ ফুলটা দাঁড়িয়ে আছে, দেখো। হ্যাঁ, গৌতম বাবু আমার জন্য গোলাপ ফুল এনেছে। গোলাপ ফুল, চকলেট, আর একটা সারপ্রাইজ আছে বলছে। কেন দিচ্ছে সেগুলো পরে বলছি, সবটা কিন্তু অ্যানিভার্সারির জন্য নয়। দাঁড়াও দেখাচ্ছি।
কেক। এবার আমি উৎসাকে বলবো একটু সামনে থেকে এসে দেখাতে। যেহেতু আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট চলে এসেছে, সেহেতু আজকের এই কেক কাটিংটা হবে। গৌতমবাবু এটা আমাকে সারপ্রাইজ দিয়েছে। হ্যাঁ, কে দেখো, তোমাদের ভালোবাসা সাপোর্টে এই আমার ফার্স্ট ইনকাম ইউটিউব থেকে, এটা আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা অনেক আগেই চলে এসেছিল, কিন্তু ব্যাংকিংয়ের একটু প্রবলেম চলছিল। আমার ব্যাংকের কিছু ফর্মালিটি হচ্ছিল না, কারণ আমি ভেলোরে ছিলাম, তারপর ওটি হয়েছিল, রেস্টে ছিলাম। তো গৌতমবাবু সেগুলো কমপ্লিট করাতে টাকা চলে এসেছে ব্যাংকে। ইউটিউব চ্যানেলটা যখন আমি খুলেছিলাম, তখন কিন্তু আমি আমার অ্যানিভার্সারির দিনের ফার্স্ট ব্লগ দিয়ে আমি ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেছিলাম। আজ সেই অ্যানিভার্সারি গতকাল ছিল, কিন্তু আজকে সেই অ্যানিভার্সারিতেই আমি পেমেন্ট তুলেছি, আমার ফার্স্ট পেমেন্ট। তো ইউটিউব চ্যানেলটা যখন খুলেছিলাম, তখন কিন্তু আমি একদমই ভাবিনি যে চ্যানেলটা কখনো দাঁড় করাতে পারবো বা চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এটা আমার একদমই ধারণা ছিল না। আমি শুধু ভেবেছিলাম যে নিজের যে মুহূর্তগুলো, সেইগুলো আমি ক্যামেরাবন্দি করে রেখে দেবো, ব্যাস। তোমাদের ভালোবাসার সাপোর্টে আমি এতটা এগোতে পেরেছি, সবটাই তোমাদের জন্য সম্ভব হয়েছে। আর যে মানুষটার জন্য সম্ভব হয়েছে সে হচ্ছে আমার ভাই, যেই চ্যানেলটা আমাকে খুলে দিয়েছিল। ইউটিউবের যত প্রসিডিওর, এই কিভাবে চ্যানেল করতে হয়, কিভাবে মনিটাইজ করার পর সেগুলো কিভাবে কি করতে হয়, বা ব্যাংকিং ডিটেলস কিভাবে দিতে হয়, সবটাই ভাই আমাকে করে দিয়েছে, সবটাই। মানে যাবতীয় সব কিছু ওর হেল্প নিয়েই করেছি। ইভেন প্রথম আমি যে কীভাবে ভিডিও করব, কোথা থেকে ভিডিও এডিটিং করব, সেটাও কিন্তু ভাই প্রথমে শিখিয়েছিল। তারপর বেশিরভাগটা উৎসাহ আমাকে করে দিয়েছিল। আর গৌতমবাবু আমাকে তো পাশে থেকেছে, হেল্প করেছে। আজকের ইন্টারন্যাশনাল মেন্স ডে, হ্যাঁ, ন্যাশনাল মেন্স ডেতে গৌতমবাবুকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এবং আমার ইউটিউবের সব ভাই, দাদা, জ্যাঠা, জেঠু, দাদু, কাকু, সবাইকেই মেন্স ডের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো গৌতমবাবু সবসময় আমাকে সাপোর্ট করেছে। এক এক সময় রেগে যায় ঠিকই, ভিডিও বেশি করি বলে, আবার এক এক সময় আমাকে ইন্তুও জাগায়, এগিয়ে যেতে হবে, করতে হবে। তার মধ্যে একটা আছে, একটা বোন, সে মুম্বাইয়ে থাকে, পিউ। তার প্রথম থেকেই কনফিডেন্স ছিল যে আমি চ্যানেলটা নিয়ে এগোতে, আমার কনফিডেন্স ছিল না, কিন্তু তার প্রথম দিন থেকে কনফিডেন্স ছিল যে আমি চ্যানেলটা নিয়ে এগোতে পারবো এবং আমি এগোবো। সে যে সেই ভবিতব্য যেটা বলে না, সে ওইটাই ভেবে রেখেছিল, এবং সেটা আজকের কোথাও গিয়ে মানে ওর কথাটাই ঠিক হয়েছে। আমি করে নিতে পেরেছি। আমার মতো একটা ছাপোষা মিডিল ক্লাস ফ্যামিলির হাউসওয়াইফ যে ইউটিউবের মতো এত বড় একটা কম্পিটিশনের জায়গায় কিছু করতে পারবে, সেটাই কিন্তু ভাবনার অতীত। যাই হোক, তোমাদের সবটাই বারবার বলছি, তোমাদের ভালোবাসা সাপোর্ট, তোমরা আমাকে এত ভালোবাসা এবং এত সাপোর্ট দিয়েছো, তাই আমি এতটা এগোতে পেরেছি। আশা করি আগামী দিনগুলো আমি এভাবে এগোবো। আর আমার বাবা মার তো আশীর্বাদ আছেই, যার জন্যে আমি যতটা যেভাবে রয়েছি, বা আমার যেটুকু শিক্ষা বা আমার যেটুকু ব্যবহার দিয়ে আমি চলি, সবটাই আমার বাবা মার জন্যেই। তো আমার বাবা মার অবদান তো রয়েছে। তো সব মিলিয়ে আজকের দিনটা আমার খুব ভালো লাগছে। নিজের একটা ইনকাম, নিজের একটা সেটা একটা আলাদাই ব্যাপার, সব নিজস্ব ব্যাপারটা একটা আলাদাই থাকে। তো আমার অসুস্থতার কারণে আমি যে কাজটা করতাম, সেই কাজটা তো আমার হাতছাড়া হয়েই গেছে। তারপর আমি ভীষণ ভেঙে পড়েছিলাম যে গৌতমের কাছে হাত পাততে হবে, নিতে হবে। তো কোনো এক জায়গায় ভগবান সে জায়গাটা আবার আমাকে দিয়েছে। ইউটিউব থেকে আমি আগামী দিন যদি সেইভাবে পারফরমেন্স করতে পারি, তাহলে আমি একটা আমার ইনকামের জায়গা তৈরি হলো। তো চলো, কেক কাটিংয়ের এবার একটু ব্যবস্থা করা হোক। গৌতম আর মেয়ে মিলে আবার সুন্দর করে এইখানটায় সাজিয়েছে কেক কাটার আগে। এরকম একটা খুশির দিনে বোকার মতো তিনজনে কেক কাটছি। এরম একটা দিনে যদি তোমাদের পাশে পেতাম, তোমাদের সাথে এবং তোমাদের মাঝে যদি কেকটা কাটতে পারতাম, ভীষণ খুশি হতাম। কেকটা যেমন ইয়াম্মি, সেরম দেখতে সুন্দর হয়েছিল। আর কেকটার জন্য অঞ্জলিকে স্পেশাল থ্যাঙ্কস বলতে হবে। অঞ্জলি বানায়নি ঠিকই, কিন্তু অঞ্জলির বন্ধুকে দিয়ে কেকটা বানানোর ব্যবস্থা করে দিয়েছিল। যাই হোক, ইউটিউবের যে এখন বর্তমানে আমাকে কন্টেন্ট দেয়, সেই কন্টেন্ট দাতা আমার এই
সেলিব্রেশনের মধ্যে চলে এসেছে, এটাই আমার বড় পাওনা। হ্যাঁ, ও মানে রাজার বিয়ের ভিডিও থেকে আমার শর্টস ভাইরাল হয়েছিল, তারপর থেকে আস্তে আস্তে করে আমার চ্যানেলটা গ্রো হয়েছিল। আর তারপর তো আবার রাজার তো কন্টেন্ট তো আর ছেড়েই দাও, আমার প্রত্যেকটা ভিডিওতে যেভাবেই পারে ও কন্টেন্ট দিয়ে থাকে। তো আজকে আমার ওকে কেক খাওয়ালে মানে আমার মন মানে এগিয়ে যাবো, কন্টেন্ট পেতে থাকবো এবং ও কন্টেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে, এটুকু একদম শিওর। চলো তুমি একটু মুং মিঠাই করো না, তোকে আমি খাইয়েই দেবো। খা, থ্যাংক ইউ। এইটুকু দুটো আমি এটা মায়ের বাড়িতে পাঠিয়ে দেবো। বস, গৌতম বাবু শেষমেশ আমাকে সেই মায়ের বাড়িতে নিয়ে যাচ্ছে। কেকটা তো কাটলাম, তুমি নিয়েছো না তো? তাহলে আমি বসে থাকি তো? হ্যাঁ, বলে চলো হেঁটে হেঁটে নাইটি পরে যাচ্ছি আমি মায়ের বাড়িতে। মানে ফার্স্ট টাইম এই পাশে, যেহেতু কাছেই, তাহলে আমি কোনোদিন নাইটি পরে যাই না। যেহেতু আমি কিছু মানে আমার অবস্থা এতই খারাপ বলার মতো না। যাই, আমার মনে হচ্ছে 1 ঘন্টা লাগবে শুধু মায়ের বাড়ি যেতে, 5 মিনিটের রাস্তা। না, হুইল চেয়ার আনতে হবে না, আমার জন্য হুইল চেয়ার নিয়ে আসবে ক্লাব থেকে। মানে কি যাতা। মায়ের বাড়িতে এসে গেছি, আর আশা থেকে ডোডোবাবু এইভাবে আমাকে এক দৃষ্টে তাকিয়ে আছে, জানি না ও আমাকে কি বলতে চাইছে। এদিকে মা আমাদের জন্য বানাচ্ছে পাপড়ি চাট। মাকে বললাম আমাকে আর আলাদা করে দিতে হবে না, আমার একদমই কিছু ভালো লাগছে না, গৌতমের থেকে নিয়ে একটু টেস্ট করে নেবো। তো মায়ের বাড়ি থেকে বেরিয়ে হঠাৎ আবার সেই পায়ে টান ধরেছে, অতটা দূর হেঁটে গেছি, মায়ের বাড়িতে বসেছি, বেশিক্ষণ নিইনি, 5-10 মিনিট বসেছিলাম। মাঝ রাস্তা না, মায়ের বাড়ি থেকে বেরোতেই সেই সেলাই স্টিচের জায়গায় এত জোর একটা পেন দিয়ে উঠেছে, আর পা সঙ্গে সঙ্গে অবশ হয়ে গেছে, খুব কষ্ট। মানে ওইখানেই দাঁড়িয়ে পড়েছি আমরা, আমি আর হাঁটতেই পারছিলাম না। শেষে গৌতম পাশে এইখানে একটা দাদা স্কুটি নিয়ে আমাকে ওইখান থেকে স্কুটি করে নিয়ে এসেছে। খুব কষ্ট হচ্ছে পায়ের জন্য, আমি জানি না কেন এটা হচ্ছে, দেখি এর মধ্যে মেল করবো। খুব কষ্ট পাচ্ছি, সেলাইটাও মাঝে মাঝে আজ দেখলাম 3বার এরম পেন হলো, সেলাইয়ের জায়গাটা অদ্ভুতভাবে একটা পেন হচ্ছে, সেই সময় একদম মাথা টাথা ঘুরে যাচ্ছে, এরম একটা পেন হচ্ছে, কেন বুঝতে পারছি না। মানে আমি ভালো কিছুতেই হতে পারছি না, ভালো যেই হচ্ছি ভাবছি সব ঠিকঠাক, আবার ঘুরে ফিরে ভগবান সেই রিটার্ন সেই জায়গায় ফেলে দিচ্ছে, কিছুতেই আর সুস্থ হতে পারছি না। তো ব্লগটা এখানেই এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, গুড নাইট।